হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো আমার বস ছবির টিজার চলে এসেছে, তো এইটা নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সাথে। তো আমার বস ছবির টিজারটা কিন্তু নিত্য নতুন যে তথাকথিত হাটকে সেরকম কিন্তু নয়, তবে আবার কোনো একটা জায়গায় গিয়ে একটু হাটকে। কারণ যারা কর্পোরেট, মানে আমরা যারা কর্পোরেট ইয়েতে কাজ করি, তো তারা জানি যে তাদের বসরা তাদের সাথে কীরকম ব্যবহার করে একটু দেরি হলে বা কামাই করলে বা কোনো একটা প্রবলেম হলে। তো সেইটাকে কিন্তু আমরা এই ছবির মাধ্যমে, মানে আমার বস ছবির মাধ্যমে দেখতে পাবো। এবং এই যে রাখি গুলজার এবং শিবপ্রসাদ মুখার্জির মধ্যে, মানে মা ছেলে, তাদের যে কেমিস্ট্রিটা, সেটা কিন্তু আমরা টিজারের প্রথম অংশে দেখতে পাচ্ছি এবং সেটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে তোলা হয়েছে এবং বেশ ভালো লাগছে। কারণ আমরা রাখি গুলজারকে বহু বছর পরে বাংলা সিনেমাতে দেখতে পাচ্ছি এবং তার অভিনয় এবং তার যে ক্যারেক্টারটা মা ছেলে, সেটাকে কিন্তু টিজারের প্রথম দিকে ভালোভাবে স্ট্যাবলিশ করা হয়েছে। এবং পরে গিয়ে দেখা যাচ্ছে যে শিবপ্রসাদ মুখার্জি তার মার সাথে যে মানে সম্পর্কটা, সেটাও খুব ভালো। কিন্তু সে আবার যখন সেই মানুষটাই যখন অফিসে যাচ্ছে, তার কিন্তু অন্য রূপ আমরা দেখতে পাচ্ছি। তো এই যে অন্য রূপ দেখতে পাচ্ছি, এবং সে কিন্তু বলে দিচ্ছে যে তার অফিসের যে ক্যারেক্টার এবং তার মার সাথে যে তার ক্যারেক্টার, সেটা কিন্তু এক নয়, সেটা কিন্তু আলাদা, ভিন্ন। এবং অফিসের যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু একটা টক্সিক ক্যারেক্টার। এবং শিবপ্রসাদ মুখার্জির যে কোম্পানি, সেই কোম্পানিতে কিন্তু রাখি গুলজার, মানে তার মা, এমপ্লয় হিসাবে জয়েন করে। এবং শিবপ্রসাদ মুখার্জি কি তার মা, তার সাথে তো তার বাড়িতে ভালো সম্পর্ক, কিন্তু অফিসে তার সাথে কীরকম সম্পর্ক হবে, বা সে তার যে আচরণ, তার যে ব্যবহার তার স্টাফেদের সাথে, সেটা কি তার মার সাথে করবে? আর সেই ব্যবহারটা, না তার মধ্যে কিছু চেঞ্জ আসবে? এবং তার মা কি পারবে তার যে অফিসে যে তার ছেলের যে রূপটা, সেটাকে চেঞ্জ করতে? তো সেটা জানতে গেলে আমাদের দেখতে হবে এই আমার বস ছবিটা। তো বেশ ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায়, তারা কিন্তু মানে তাদের ছবিটা কিন্তু তারা ঠিক ভালোভাবে করতে পারে এবং গল্পটাকে ভালোভাবে বলতে পারে এবং সেটা দর্শকের মধ্যে কিন্তু কানেক্ট করতে পারে। তো সেটা খুব ভালোভাবে করেছে এবং মোটামুটি ভালো লেগেছে, যে খুব একটা খারাপ নয়। কিন্তু দেখা যাক আগামী দিনে কি হয় ছবিটা রিলিজ হওয়ার পরে। এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।